আজকের আলোচ্য বিষয় হলো যে কি কারণে রোজা ভঙ্গ হয়ে যায় আর কি কারণে রোজা ভঙ্গ করা জায়েজ এবং কি কারণে রোজা মাকরুহ হয় আর কি কারণে রোজা মাকরুহ হয় না। এই বিষয়টি নিয়ে আলোচনা করব। তাহলে বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং বেশি বেশি শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন। তাহলে আসুন আলোচনাটি শুরু করি। ইসলামের 5টি স্তম্ভের মধ্যে রমজান মাসের রোজা ইসলামের তৃতীয় রুকন। সুবে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত রোজার নিয়ত করে পানাহার, সহবাস ইত্যাদি থেকে বিরত থাকলে শরীয়তের পরিভাষায় তাকে রোজা বলে। রোজা আল্লাহ পাকের কাছে অতি প্রিয় ইবাদত। কোরআন হাদিসে রোজার ফজিলত সম্পর্কে অনেক বর্ণনা রয়েছে। সারা বছরের মধ্যে রমজান মাসই সর্বোত্তম ও বরকতময়। রোজা কি কারণে ভঙ্গ হয়ে যেতে পারে? 1. রোজা অবস্থায় ইচ্ছাকৃত কিছু পানাহার করিলে। 2. কেউ জবরদস্তিভাবে পানাহার করালে। 3. যে কোনো লিঙ্গের মধ্যে পিচকারি নিলে। 4. নাক দ্বারা মস্তকে পানি টেনে নিলে। 5. কানের ভিতরে কোনো তরল ওষুধ বা তেল প্রবেশ করালে। 6. শরীরের কোথাও ওষুধ লাগালে যদি তা ভিতরে প্রবেশ করে। 7. মুখ ভরে বমি করলে। 8. রাত বাকি আছে মনে করে সুবহে সাদেকের সময় সেহরি খেলে। 9. সূর্য ডুবেছে ধারণা করে সূর্যাস্তের পূর্বে ইফতার করলে। 10. ভুলের কারণে কিছু পানাহার করে রোজা ভেঙে গেছে ভেবে পুনঃ পানাহার করলে। 11. কণ্ঠনালীতে কিছু প্রবেশ করলে। 12. ঘুমের ঘোরে স্ত্রী সহবাস করলে। 13. সমগ্র রমজান মাসে একটি রোজারও নিয়ত না করলে। এই কারণ সমূহে রোজা ভঙ্গ হবে, কিন্তু ইফতার করবে না। সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করে সময় মতো ইফতার করবে এবং রমজানের পরে এই রোজার কাজা আদায় করবে। কি কারণে রোজা ভঙ্গ করা জায়েজ? 1. রোজা অবস্থায় যদি কঠিন রোগে আক্রান্ত হয় এবং ওষুধ সেবন না করলে রোগ বৃদ্ধি পেয়ে মৃত্যু ঘটার আশঙ্কা হয়, তবে রোজা ভঙ্গ করা জায়েজ হয়। সুস্থ হলে পরে রোজার কাজা আদায় করতে হবে। 2. গর্ভবতী মহিলার নিজের বা গর্ভের সন্তানের ক্ষতির সম্ভাবনা হলে রোজা ভঙ্গ করা জায়েজ, কিন্তু পরে কাজা আদায় করতে হবে। 3. পিপাসায় পানি পান না করলে যদি মৃত্যুর আশঙ্কা হয়, তবে রোজা ভঙ্গ করা জায়েজ হবে, পরে কাজা আদায় করতে হবে। কি কারণে রোজা মাকরুহ হয়? 1. পরনিন্দা বা গীবত করলে। 2. কোনো জিনিসের স্বাদ গ্রহণ করলে, কিন্তু স্বামী বা মনিবের অত্যাচারের ভয় থাকিলে স্বাদ গ্রহণ করিলে মাকরুহ হইবে না। 3. কোনো বস্তু চর্বণ করিলে অথবা চিবাইলে। 4. রোজা অবস্থায় একেবারে চুপ করে থাকিলে। 5. কোনো মাজন দ্বারা দাঁত মাজিলে। 6. পানিতে নেমে পায়ু ছাড়িলে। 7. শরীরে ভিজা কাপড় জড়িয়ে রাখিলে। 8. গালিগালাজ করিলে। 9. মিথ্যা কথা বলিলে। 10. ইচ্ছা করে বমি করিলে। কি কারণে রোজা মাকরুহ হয় না? 1. রোজা অবস্থায় স্বপ্নদোষ হইলে। 2. ভুলবশত কিছু পানাহার করিলে। 3. কোনো মেলুকের প্রতি দৃষ্টিপাত করায় বীর্য নির্গত হলে। 4. শরীরে তেল মালিশ করিলে। 5. কণ্ঠনালীতে ধুলাবালি প্রবেশ করিলে। 6. মেসওয়াক করিলে ও 7. থুতু গিলে ফেললে। কিন্তু একসাথে থুতু জমা করে গিলে ফেললে রোজা ভঙ্গ হয়ে যেতে পারে। সুপ্রিয় দর্শকবৃন্দ, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে প্রত্যেক অজানা ব্যক্তির কাছে পৌঁছে দিন।